আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে সি ফান্ডামেন্টালস এর আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি আনিসুর রহমান। তো আজকের টপিক হিসাবে বাছাই করেছি কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার্স। গত পর্বে দেখেছিলাম ক্যারেক্টার সেট নিয়ে। তো কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার্স এর মধ্যে প্রথমে কিওয়ার্ড নিয়ে আলোচনা করি। কিওয়ার্ড কোনগুলোকে বলা হয়? কিওয়ার্ড বলা হয় যেগুলো প্রিডিফাইন্ড আছে সি প্রোগ্রামে, অর্থাৎ আগে থেকে পুনর্নির্ধারিত করা আছে যে কিগুলান, সেগুলোকে কিওয়ার্ড বলা হচ্ছে। অথবা যেই সব ওয়ার্ডগুলান রিজার্ভ করা আছে বা বিল্ট ইন, আগে থেকে সি এর মধ্যে বিল্ট ইন করা আছে, বা এভাবে বলা যায় যে সি প্রোগ্রামিংয়ের কম্পাইলারে এগুলোর একটা স্পেশাল মিনিং আছে। অথবা কিওয়ার্ডটা এই সি প্রোগ্রামিংয়ের সিনট্যাক্সের অন্তর্ভুক্ত বিষয়। অথবা কিওয়ার্ডকে আমরা প্যারামিটার বা কমান্ডও বলতে পারি। এরকমভাবে প্রত্যেকটি প্রোগ্রামিংয়ে কিছু সেট অফ কিওয়ার্ড থাকে যেগুলো আমরা আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করতে পারবো না। যদি আমরা এক্সাম্পল হিসাবে দেখি, এখানে দেখেন ইন্ট রেজাল্ট লিখেছি। রেজাল্ট হলো একটা ভেরিয়েবল এবং ইন্ট হলো একটা কিওয়ার্ড। যে কিওয়ার্ডটা রেজাল্টকে নির্দেশ করতেছে এর ভেরিয়েবল টাইপটা কি, অর্থাৎ এর ভেরিয়েবল টাইপটা ইন্টিজার। তো এখানে কিওয়ার্ডের একটা লিস্ট দিয়েছি, যেমন অটো একটা কিওয়ার্ড, ব্রেক একটা কিওয়ার্ড, কেস একটা কিওয়ার্ড, এরকম করে টোটাল 32টা কিওয়ার্ড আছে এই সি এর মধ্যে। তো এই সবগুলোকেই সি এর কিওয়ার্ড বলা হয় এবং এই কিওয়ার্ডগুলোকে আপনি কখনোই ভেরিয়েবলের নাম বা ফাংশনের নাম অর্থাৎ আইডেন্টিফায়ার হিসাবে কখনোই ইউজ করতে পারবেন না। এবং দেখেন প্রত্যেকটা নামকে আমি ছোট হাতের অক্ষরে লিখেছি, কোনো অক্ষরই কিন্তু বড় হাতের নাই। যদিও বাই টাইপিং মিস্টেক হতে পারে, আপনি যদি টাইপিংয়ে মিস্টেক করেন যে হয়তো অটো লেখার সময় এরকমভাবে লিখলেন যে ইউটিও বড় হাতের সবগুলো, অথবা ব্রেক লেখার সময় এভাবে লিখলেন বি আর ই একে, এখানে বি বড় হাতের হতে পারে, বা যে কোনো বি বড় হাতের দেওয়ার পর সবগুলো ছোট হাতের হলেও এটা ভুল। আবার যদি কোনো একটা যে কোনো একটা যদি বড় হাতের হয় সেটা ভুল। অর্থাৎ সি এর এই কিওয়ার্ডগুলান কেস সেন্সিটিভ। অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ এবং সবগুলা কিওয়ার্ডকে মাস্ট বি লোয়ার কেসে হইতে হবে, অর্থাৎ ছোট হাতের অক্ষরে লিখতে হবে। এরপর দেখি আইডেন্টিফায়ার। তো আইডেন্টিফায়ারগুলোকে এভাবে বলা যায় যে যতগুলো ভেরিয়েবল, ফাংশন কিংবা ক্লাসেস ব্যবহার করব আমরা এই সি প্রোগ্রামে, সবগুলোর নামগুলোকে আমরা যে ডিফাইন করব, অর্থাৎ ইউজার ডিফাইন্ড যে নেমগুলো হবে সেগুলা হইতে পারে লেটার্সের সমন্বয়ে, অথবা লেটার্স এবং ডিজিটের সমন্বয়ে, কিংবা এর সঙ্গে থাকতে পারে আন্ডারস্কোর। অর্থাৎ আন্ডারস্কোরকেও আপনি প্রথমে লিখতে পারবেন বা মাঝখানে কোথাও লিখতে পারবেন। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে শুধু আন্ডারস্কোরকেই ব্যবহার করা যায়, অন্যগুলোকে ব্যবহার করা যায় না এই আইডেন্টিফায়ারের নামে। এবং দেখেন এখানে বলে দিয়েছি যে ফার্স্ট লেটার অবশ্যই একটা ক্যারেক্টার হইতে হবে। যেহেতু আন্ডারস্কোর একটা স্পেশাল ক্যারেক্টার, তো এটাকেও ফার্স্টে লেখা যেতে পারে। অর্থাৎ লেটার্সগুলো আমরা, অর্থাৎ আন্ডারস্কোর কোনো ভেরিয়েবলের নাম, যেমন আন্ডারস্কোর রেজাল্ট লিখলাম, এভাবে লেখা যেতে পারে। তো দেখেন এখানে লেটার্স আপনি দুইভাবে লিখতে পারেন, আপার কেস এবং লোয়ার কেসে। তো বেশিরভাগ ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার বা ফাংশন এগুলোকে লোয়ার কেস লেটারই বেশি ব্যবহার করা হয়। তো আন্ডারস্কোরকে আমরা মূলত দুইটা ওয়ার্ডের মধ্যে লিঙ্ক করার জন্য ব্যবহার করি, অর্থাৎ দুইটা সেপারেট ওয়ার্ডকে মাঝখানে স্পেস ব্যবহার করে আমরা লিখতে পারবো না আইডেন্টিফায়ার, সে কারণে সেটাকে আন্ডারস্কোর দিয়ে লিখবো, যেন আন্ডারস্কোর ব্যবহার করে আমরা দুইটা ওয়ার্ড লিখবো যাতে দুইটা ওয়ার্ডকে সেপারেটলি পড়তে পারি, অর্থাৎ রিডেবল যেন হয়। তো আইডেন্টিফায়ারকে নেমিং করার জন্য কিছু রুলস আছে, যেমন ফার্স্ট ক্যারেক্টারটা অবশ্যই একটা লেটার হইতে হবে অথবা আন্ডারস্কোর হইতে হবে। যেমন এখানে দেখেন দুইটা উদাহরণ দিয়েছি। ইন্ট রেজাল্ট, এই ইন্ট রেজাল্ট এটা একটা ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এটাকে লেটার দ্বারা শুরু করেছি, অর্থাৎ এটা যে আইডেন্টিফায়ার, এই আইডেন্টিফায়ারটা একটা লেটার দিয়ে শুরু হয়েছে। এর পরেরটা দেখেন আন্ডারস্কোর দ্বারা শুরু করেছি, অর্থাৎ প্রথমে আন্ডারস্কোরও দিতে পারেন, পরে অথবা দুইটা ওয়ার্ডের মাঝখানে যে কোনোভাবেই দিতে পারেন। এর সবগুলাই ভ্যালিড এভাবে যদি করেন। তারপরে যদি দেখি একটা ভেরিয়েবলে লেটার থাকতে হবে ডিজিটস এবং আন্ডারস্কোর।
এর বাইরে কোনো কিছুই থাকা যাবে না। এই লেটারগুলো হতে পারে বড় হাতের এ থেকে জেড অথবা ছোট হাতের এ থেকে জেড। আর ডিজিটসের মধ্যে 0 থেকে 9 এবং আন্ডারস্কোর, যেটা প্রথমে দেখলাম, আন্ডারস্কোর দিয়েও লেখা যাবে। তো এগুলার সবগুলোই ভ্যালিড। যদি আপনি এভাবে লেখেন যে 9 রেজাল্ট ইন্টু 9 রেজাল্ট, তো এটা ইনভ্যালিড। কারণ আমরা প্রথমেই বলেছি যে ফার্স্ট ক্যারেক্টারটা অবশ্যই একটা লেটার অথবা আন্ডারস্কোর হইতে হবে। তারপরে যদি দেখি, আপনি কিওয়ার্ডকে কখনোই আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করতে পারবেন না, যেটা প্রিভিয়াস স্লাইডে দেখেছি। অর্থাৎ এভাবে ইন্ট আপনি একটা ভেরিয়েবলের নাম নিলেন, ভেরিয়েবলের টাইপ নিলেন ইন্ট এবং নামও নিলেন ইন্ট, এটা ভ্যালিড না। কারণ ইন্টিজার টাইপের ভেরিয়েবল ইন্ট লিখতে পারবেন আপনি যদি আবার এই আইটা বড় হাতে দিতেন তাহলে সঠিক হতো। এভাবে লিখতে পারবেন না ফ্লোট কনস্ট্যান্ট, কারণ এটাও ইনভ্যালিড একটা ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার। এভাবেও আপনি লিখতে পারবেন না, অর্থাৎ কিওয়ার্ড কখনোই লিখতে পারবেন না, কারণ কনস্ট্যান্ট এটাও একটা কিওয়ার্ড। তারপরে দেখি যে এই ভেরিয়েবলের মধ্যে কখনোই আপনি স্পেস ইউজ করতে পারবেন না, বা ফাংশনের মধ্যে, যেটাই অর্থাৎ আইডেন্টিফায়ারের, যেগুলো আইডেন্টিফায়ারের মধ্যে পড়ে এর কোনোটাতে আপনি এরকম কোনো স্পেস ব্যবহার করতে পারবেন না, এটা ইনভ্যালিড। এটাকে আপনি কখনোই স্পেস আকারে লিখতে পারবেন না কোনো আইডেন্টিফায়ারকে। তারপরে দেখেন ফার্স্ট নেম, এখানে আন্ডারস্কোর দিয়ে লিখেছি, তো এটাকে আমরা ভ্যালিড বলতেছি, কারণ আন্ডারস্কোর ইউজ করা যাবে, আমরা আগে দেখে আসছি। তো আন্ডারস্কোর ইউজ করে এভাবে লেখা যেতে পারে, অথবা আপনি এভাবে লিখতে পারেন, এটাকে ক্যামেল কেস বলা হয়। ফার্স্ট নেম, এফটা বড় হাতের হতে পারে অথবা ছোট হাতের। যদি বড় হাতের হয় এটাকে দুইভাবে নামকরণ করা হয়, এটাকে ক্যামেল কেস বলা হয় অথবা এটাকে প্যাসকেল কেস বলা হয়। অর্থাৎ প্যাসকেল কেসে বড় হাতের অক্ষর অবশ্যই থাকবে ফার্স্টে, এবং পরবর্তী যে ওয়ার্ডটা আছে তার ফার্স্ট লেটার, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের হইতে হবে। আর যদি ফার্স্ট নেম বড় হাতের অথবা ছোট হাতের থাকে এটাকে ক্যামেল কেস বলা হয়, ছোট হাতের থাকলে সাধারণত ক্যামেল কেস বলা হয়। এই দুটাই, যেমন ফার্স্ট নেম আন্ডারস্কোর দিয়ে লেখা অথবা এরকম করে ক্যামেল কেসে লেখা, দুটাই ভ্যালিড। এরপরে যদি দেখি, আপনি একটা ভেরিয়েবলে 31 ক্যারেক্টারের বেশি যদি লেখেন, সেটা মোস্ট অফ দ্য কম্পাইলার রান করবে না, মানে প্রবলেম করবে রান করতে। 31 ক্যারেক্টারের বেশি লেখা ঠিক নয়। যেমন এখানে দেখেন একটা ভেরিয়েবল লিখেছি ইন্ট, তারপরে ভেরিয়েবলের নামটা দিয়েছি দিস আইডেন্টিফায়ার ইজ টু লং দ্যাট শুড বি রিনেম, অর্থাৎ এই ভেরিয়েবলটার নামটা অবশ্যই রিনেম করা উচিত, অর্থাৎ এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার নয়। যদি ভ্যালিড আইডেন্টিফায়ার হিসেবে দেখি, তবে দেখেন এটা ইন্ট রিজনেবল আইডেন্টিফায়ার, অর্থাৎ এখানে একটা আন্ডারস্কোর ব্যবহার করেছি মাঝখানে এবং দুইটা ওয়ার্ডকে লিখেছি। তো এভাবে শর্ট করে ভেরিয়েবলের নাম লেখা যাবে, এটা আসলে ভ্যালিড। তো এগুলোই ছিল আজকে কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ারের মধ্যে। পরবর্তীতে যে টপিকটি আছে সেটা নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আজকে এ পর্যন্তই। তো ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মতামত। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।